থেকে, বাংলার জমিন থেকে ভারতী যারা নাস্তিক মুরতাদ ব্লাগাররা আছে, আল্লাহর কসম এই দেশের মুসলমান গর্জে উঠলে এরা ওই দেশ থেকে পলাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আমার বাপ দাদার দেশ, এটা আমাদের দেশ। এই দেশে ভারতের দালালরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কোন একটা মুসলমানের ছেলে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মেনে নেবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি মেনে নেব। এই জেলে যাব, সমস্যা কি? আপনারা বলেন জেলে গেলে সমস্যা আছে আমার, হাজতে গেলে আমার সমস্যা আছে। আমার হুজুর গেছে, আলেম ওলামা গেছে, পীর মাশায়েখ গেছে, বাবনগরী গেছে, মওলানা মামুনুল হক সব গেছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গেছে, আর জুনাইদ আল হাবিবি গেছে। আমার মতন ছোট্ট নগণ্য শহীদুল্লাহ জেলে গেলে তার অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? আমার মতন নগণ্য শহীদুল্লাহ লক্ষ লক্ষ জেলে হাজতে চলে গেলে তারপরেও এদের মতন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলবাসী গুলো পরোয়া করি না, আমরা ইমান পরোয়া করি না। এই আল্লাহর দেশে আল্লাহর আইন, কোরআনের আইন, হাদিসের কথা, নবীর কথা বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এই দেশের নাস্তিক মুরতাদ বেঈমান এদের কোন আইন আমরা এজান বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর যে আনফাল তেলাওয়াত করছে, এখন যে হুজুর রাষ্ট্রীয় কথা বলতেছে, এগুলো রাষ্ট্রীয় না, ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? এই জোরে বল ছেলে, তোরা নিচে বল, তোরা দুইটা নিচে বল। পিচ্ছি পাচ্ছে চেয়ারা বয়, যুবকরা উপরে বইতো, পিচ্ছিরা উপরে বয়। এই মেয়েরা তোমরা ছোট বসে যাও, বসে যাও। ভাই যারা দূরে আছেন আপনারা ভিতরে এসে বসে যান। প্যান্ডেলটা সুন্দর করেন, সাজান গুজান। এটা একটা সুন্দর একটা বাগান, জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? এখানে এলোমেলো করবেন না, সুন্দর করে বসে পড়ুন। আমি সূরা আনফাল থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এখানে মুমিনের 5টা গুণ। কটা গুণ? মনে করতে হবে। মুমিনের কোয়ালিটি কটা? এই জুড়ে বলেন কটা? আরো চিল্লে বলেন কটা? এই 5টা কোয়ালিটি আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত করে দিব। প্রাসঙ্গিক যদি কোনো দিকে যাওয়া লাগে যাব, এতে সমস্যা নেই। আমি আরেকটা কথা আপনাদের বলে যাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি হবিগঞ্জ নবীগঞ্জ আসছি, এতে আমার বিন্দু পরিমাণ ইঞ্চিও ভয় নাই। আমি সত্য কথা বলে যাব। যদি রাস্তায় গাড়ে পথে সামনে সমস্ত বাহিনীরা সামনে আসে, জেল হাজত সব কিছু মেনে নিব। তারপর আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কথা বলে আসছি, তুমি সাক্ষী আছো। হাসরের ময়দানে তুমি নিজের সাক্ষী হয়ে মাফ করে আমাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মূল বাড়ি জান্নাতে। কোথায়? এই ছেলে কথা বল, মূল বাড়ি কোথায়? এই যুবক কথা বল, মূল বাড়ি কোথায়? এটা আমাদের ইহকাল, এটা হলো আমাদের মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। একই বাস্তবে তাহা যাইব? জোরে কন, আরো জোরে কন। আমার এক কবি ছিল, মহব্বতের মানুষ ছিল, বৃদ্ধ মারা গেছে। এই বিষয় নিয়ে গভীর সুন্দর করে কথা বলতেন। এই দুনিয়া মুসাফির খানা, রাত্রে 12টার পরে 3 মিনিট লোক কথা কয়। এন্ড্রয়েড সেট দিয়ে ওই দেখা যায় 5 মিনিট লোক এবারে মোবাইল ছাড়ে, মোবাইলের ফোন এবারে ছবি ছাড়ে ইত্যাদি ছাইরে সুইরে সেরা ভরে লাগাইয়া হ্যাঁ অবশেষে ইমান হারাইয়া মারা যায়। কথা কোনটা কিনা? এই জুড়ে বলেন কিনা? উলামায়ে কেরামের একটাই আবদার, বাংলাদেশে একমাত্র যাদের প্রয়োজন তারা ছাড়া অন্য কারো হাতে কোন মোবাইল ইউজ করা যাবে? জুড়ে বলেন।
জোরে বলেন। এখন বাংলাদেশ সরকারে কইব স্বাধীন দেশ, স্বাধীন ছেলে, স্বাধীন মেয়ে, 10 বছর 12 বছর হইলে মোবাইল দাও, কোনো অসুবিধা নাই। আমার ইনকাম বাড়ে, সিম বাড়ে, মোবাইল বাড়ে, আমি প্রত্যেকটা সিম থেকে ইনকাম চার্জ আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ইনকাম করি। এই টাকা দিয়ে বিদেশ, ভারত, বিভিন্ন স্থানে আমি বাড়ি ঘুরি, গাড়ি ঘুরি। এমনকি আমি যাদের বেতন 5,000 হওয়ার কথা ভয় মারি, এরা আমি 7,000 টাকা বেতন দিই, এরা অবসর থেকে বেতন পায়। যাদেরকে আমি ইচ্ছা করলে 10,000 টাকা দিলে চলে, এদেরকে আমি 10 লাখ টাকা দেই। তারপরও আমি ক্ষমতা ছাড়তে চাই না, আমি ক্ষমতা লইয়া ওই খবর যাই। আল্লাহ হয় বেচারি বুঝজানে, এই ক্ষমতার একদিন অবসান ঘটব, তোর জান যাইব, ক্ষমতার জায়গা ক্ষমতা থাকবো, চেয়ারের জায়গা চেয়ার থাকবো, তুই আস্তে আস্তে সাদা কাপড় প্যাকেটিং হইয়া কবরে গেলে পরে বুঝা যাইব কোটি মানুষের হক মাইরা খাইছ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুররা রে কয়, হুজুররা কয় এরা সিন্নি খায়। আমরা এই মুক্তাহার গ্রামে গুরু হুজুর আসেনি যে সিন্নি আনতে গিয়ে বেড়ার এমন সাফো ফালাইছে, কেরাচ্চা সিবাত ফালাইছে, না দিলে বেড়ার জীবন যায়। এমন ভাবে সিন্নি কেউ আনে? আল্লাহ রাস্তায় দেন মাদ্রাসা দিলে দিবেন 10 টাকা, না দিলে 5 টাকা, না দিলে পরে দিন হুজুর সবর করে আয়া পরে। কথা হন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশও এমন মানুষও আছে ভাই, জমি গেছেন আপনি রেজিস্ট্রি করার জন্য, এটা ছিল বিটা নালা, রেজিস্ট্রি ফিস আসিল এই প্রতি কেড়ে আসিল মনে করেন 30,000 টাকা। এ মুসলমান বাংলার জমিনের সরকার প্রতি কেড়ে বাড়াই দিল 60,000, 30 আর 60 হয়ে গেল 90,000। মুসলমান তুমি জানো না, তোমার চুষা চুষা খাইতেছে বর্তমান সরকার, কায়া কিন্তু তোমার দেয় না, কালবার দেয় না, রাস্তাও দেয় না, বিধবা ভাতাও দেয় না, গরিব মিসকিনরে খাওয়ায় না, এতিম মিসকিনরে খাওয়ায় না। ওই টাকা দিয়া পরিমণি মতন বাঘ পান্ডিরে 3 দিন পরে মুক্ত দেয়। আর বাংলার আলেম ওলামা, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ ইমানদার মুত্তাকি জেলের ভিতরে কোরআন পড়ে, আল্লাহর নাম লয়, জিকিরাজগার করে, এদেরকে দিন দিন রিমান্ডে বাড়ায় দেয়। চিল্লায় বলুন ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনে, বাংলার সহজ সহজ মুসলমানের টাকা দিয়া মুসলমানরে কষ্ট দেয়, রিমান্ড দেয়। এমনকি ওসিডিসির বউ স্ত্রীরা টাকা নিয়ে লন্ডন যায়, আমেরিকা যায়, মাত্র সরকারি বেতন 40,000, লক্ষ লক্ষ টাকা নিয়ে লন্ডন যায়, আমেরিকা যায়, ওই টাকা পায় কয়? মুসলমানের টাকা, বাংলার জমিনের টাকা, ট্যাক্সের টাকা দিয়া লন্ডন আমেরিকা পাচার করে। এরা বৈধ না, বৈধ না, বৈধ না, এরা 14 গোষ্ঠী অবৈধ। চিল্লায় বলেন ঠিক কিনা? কি আপনারা জানেন না? কেউ কথা আসতে কোন করলে জানেন না? জুড়ে বলেন জানেন কি জানেন না? বাংলার দেশে এমন উলামায়ে কেরাম জেলে ঝুলতেছে, একমাত্র নির্দোষী কোনো দোষ নাই, দোষ একটাই, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। আমরাও শপথ নিয়েছি, লক্ষ লক্ষ মুসলমান কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, মসজিদ মাদ্রাসার কথা বলে, জেলে গেলে যাব, তারপরে বাংলার জমিন থেকে এই কথা বন্ধ হতে দেওয়া হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি কথা বন্ধ করে দিবেন? জোরে বলেন, আরো চিল্লায় বলেন, জোরে বলেন। বন্ধ হইব? ইসলামের কথা বন্ধ হবে? এটা আমার প্রাসঙ্গিক বাহিরের আলোচনা।